ব্রেকআপের পর আপনি কি দেবদাস হয়ে বসে আছেন? অথচ দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যারা ব্রেকআপের পর এই জেদকে বানিয়ে ফেলেছেন তাদের সাফল্যের সিঁড়ি। আজ বলবো এমন 3 জন লিজেন্ডের কথা যাদের প্রাক্তন আজ নিশ্চয়ই আফসোস করছে তাদেরকে দেখে। জেফ বেজোস, শুনলে অবাক হবেন, অ্যামাজনের প্রতিষ্ঠা জেফ বেজোসের জীবনের টার্নিং পয়েন্ট ছিল তার ডিভোর্স হওয়া এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। তিনি নিজের সমস্ত ফোকাস বিজনেসে ঢেলে দেন এবং তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনীতে পরিণত হন। তিনি প্রমাণ করেছে যে মন ভাঙলে সেটা চোরা লাগানোর সেরা উপায় হলো নিজের সাম্রাজ্য তৈরি করা। ক্রিস্টিয়ানো রোনালদো, ফুটবল সম্রাট রোনালদোর ক্যারিয়ারেও এমন সময় এসেছে যখন ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন তাকে মানসিকভাবে চাপে ফেলেছিল, কিন্তু তিনি সেই জেদ মিটিয়েছেন ফুটবল মাঠে। ব্রেকআপের পর তার পারফরমেন্স গ্রাফ আরও ওপরের দিকে চলে গেছে, কারণ তিনি তখন নিজেকে আরও কঠোর পরিশ্রমে ডুবিয়ে দিয়েছিলেন। এরিক বায়েবি, গায়িকা এডিলের কথা ধরুন, তার সুপারস্টার হিট অ্যালবাম 21 তৈরি করেছিলেন একটি ব্রেকআপের কষ্ট থেকে। সেই কষ্টকে গানে রূপান্তর করে তিনি জিতে নিয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড। একই কথা খাটে টেইলর সুইফটের ক্ষেত্রেও। তার প্রতিটি হার্টব্রেক তাকে দিয়েছে একটি $1 বিলিয়ন অ্যালবাম। তাই মনে রাখবেন, রিলেশনশিপ শেষ হওয়া মানে জীবন শেষ হওয়া নয়, বরং এইটাই সেরা সময় নিজেকে নতুন করে করার। আপনি কি আপনার জেদকে সাফল্যে বদলাতে তৈরি? কমেন্ট সেকশনে জানান। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে ভিডিওটি তাদের কাছে পৌঁছায় যারা বর্তমানে এই পরিস্থিতিতে রয়েছে।